আমি কথা বলবো বাচ্চাদের জন্য সবচেয়ে সেনসিটিভ যে রোগটা সে রোগটা হচ্ছে মিজলস অর্থাৎ হাম নিয়ে। হাম একটি ভাইরাসের মাধ্যমে ছড়ায়। সেই ভাইরাসের নাম হচ্ছে মিজলস। হামের কি কি লক্ষণ দেখা দেয়? বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় 5 থেকে 6 দিন পর্যন্ত জ্বর থাকে এবং প্রচন্ড পরিমাণ জ্বর থাকে, যে জ্বরটা কমে না, কন্টিনিউয়াস চলতে থাকে। এবং তার চোখগুলো অনেক সময় দেখা যায় লাল থাকে, চোখ দিয়ে পানি পড়ে। মুখের ভিতরে ছোট ছোট সাদা সাদা গা থাকে। আর হামের কারণে মুখে র্যাশ দিয়ে প্রথম শুরু হয়। অনেক সময় দেখা যায় সেই র্যাশটা মুখ থেকে শুরু করে সারা শরীরে ছড়ায় যায় এবং সেই র্যাশটা, লাল যে র্যাশটা সেটা ফ্ল্যাট থাকে, যেটা চামড়ার সাথে মিশে যায়। আমার দেখা মিজলসের মধ্যে সবচেয়ে বেশি কমপ্লিকেশন হয়, অর্থাৎ জটিলতা সৃষ্টি দেখা দেয় বিশেষ করে হামের বাচ্চাদের। কমপ্লিকেশন হিসেবে ডায়রিয়া হয়ে যায়। প্রথম দিকে বলে যে ভিজা ভিজা পায়খানা হয়, তার পরবর্তীতে সেই ভিজা ভিজা পায়খানা থেকে প্রচণ্ড পরিমাণে ডায়রিয়া তৈরি হয়। আরেকটা গুরুত্বপূর্ণ কমপ্লিকেশন হয় যে এই কারণে বাচ্চারা বেশি মারা যায়, সেটা হচ্ছে নিউমোনিয়া। নিউমোনিয়া হওয়ার কারণে বাচ্চাদের শ্বাসকষ্ট হয়, এমনকি বাচ্চারা ঠিকমতো চিকিৎসা না পায়, বাচ্চা অক্সিজেনের অভাবে মারা পর্যন্ত যেতে পারে। এবং এই বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম দিবেন এবং পর্যাপ্ত পরিমাণে তরল পানি দিতে হবে, আর বিশেষ করে ডাবের পানি খাওয়ানো লাগবে। মিজেলস থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা মিজেলসের ভ্যাকসিন আছে, সেই ভ্যাকসিন আমাদের দিতে হবে। সরকার অলরেডি ভ্যাকসিন বাংলাদেশের বিভিন্ন জায়গায় দিতেছে, অবশ্যই আমাদের সেই বাচ্চাদেরকে ভ্যাকসিন দিতে হবে।